হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হবে বাড়িতে আলুর পপকর্ন। তার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি বন্ধুরা। এটাকে ভালো করে এবার কেটে নেব। দেখুন বন্ধুরা, আমরা আলুগুলোকে ফার্স্টে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব খোসাটা ভালো করে এভাবে ছাড়িয়ে নিই। খোসা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমরা পিস করে নেব। এই পিসটা হবে যেমন আমরা আলু পোস্ত করি সেই রকমই চৌকো চৌকো করে পিস করতে হয়। প্রথমে ভালো করে কেটে নেওয়া হলো, এভাবে কেটে নিতে হবে। দেখুন যেভাবে আমি কাটছি, চার চৌকো হবে। দেখুন পিসগুলো ঠিক একটু এরকম বড় বড় হবে। সেম প্রসেস সবগুলি কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন এভাবে আমাদের সব আলুগুলোকে ফার্স্টে কেটে নিলাম। এবার এটাকে আমরা কড়াতে একটু হালকা করে সিদ্ধ করতে দেব। তার জন্য দেখুন বন্ধুরা, আমরা প্রথমে একটা গ্যাসে কড়া চাপিয়েছি, এটা গরম হোক, তারপর আলুটা সিদ্ধ করতে। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা, যাতে এর থেকে যে নোংরাগুলো আছে বেরিয়ে গেলে বেশি ভালো হয়। আলু কাটার পর একটা কষ বেরোয় না, ওটা একদমই ভালো না। দেখুন এভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, দিয়ে কড়ার ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, যে জল দিয়ে দিলাম বন্ধুরা, অল্প জল দিয়ে দিলাম বন্ধুরা। সিদ্ধটা ভালো হওয়ার জন্য একটু অল্প পরিমাণে আমরা একটু নুনও অ্যাড করলাম। নুন অ্যাড করলে জিনিসের সিদ্ধটা ভালো হবে। দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিই, যাতে এটা 50% সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে যাক। জলটা ফুটছে, মানে আলু সেদ্ধ হতে শুরু হয়েছে। আর একটু সিদ্ধ হলেই নামিয়ে রাখবো। আলু সিদ্ধ হয়ে গেছে। আমরা একটা এবার ঝাঁঝরির সাহায্যে আলুগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তুলে নেবো। দেখুন তুলে থালাটায় রাখছি। দেখুন বন্ধুরা, এই ঝাঁঝরিটায় জলটা জড়িয়ে নিচ্ছি। সব আলুগুলো জল ঝরিয়ে তুলে রাখা হলো বন্ধুরা একটা থালাতে। এবার ওদিকে আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে প্রথমে দু ঢাকনি করে প্রথমে এখান থেকে ময়দা মেপে মেপে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর এ থেকে সেম পরিমাণ কর্নফ্লাওয়ারও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু মিডিয়াম দিলাম বন্ধুরা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। উপরে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু বেশি ঝাল ঝাল খেতে ভালোবাসি বলে লঙ্কা গুঁড়োটা বেশি দিয়েছি। টেস্টটা ভালো আসার জন্য বাড়িতে একটু ম্যাগি মশলা ছিল বন্ধুরা, এটা দিয়ে দিলাম। টেস্টটা আরও সুন্দর লাগে ম্যাগির মশলা দিয়ে কিছু খেলে। বন্ধুরা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন প্রথমে অল্প জল দিতে হবে, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব টাইটও হবে না আর খুব লিকুইডও হবে না, সেই রকম ভেবেই করতে হবে। দেখুন আমরা কেমন করছি, যে ভালো করে উপর থেকে নিচ অবধি যে কটা উপকরণ দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে আমাদের ব্যাটারটা দেখতে। এভাবে একটুখানি নেড়ে নিতে হবে, যাতে একটু ফাটিয়ে নিতে হবে, ভালো লাগে যাতে জিনিসটা। হয়ে গেছে আমাদের ব্যাটার তৈরি বন্ধুরা। একটা থালায় নিয়ে নিয়েছি ময়দা। বন্ধুরা আমাদের ময়দা, ব্যাটার, আলু সিদ্ধ সবই হয়ে গেছে। এবার আমরা পপকর্ন তৈরির জন্য
এবার গ্যাসটা চালু করব। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসটা চালু করে দিয়েছি, তাতে কড়া বসিয়েছি। কড়াটা গরম হলে এটাতে আমরা সাদা তেল দেব। গরম হয়ে গেছে, এটাতে আমরা এবার তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেল দিয়ে দিলাম, এটা একটু গরম হোক। বন্ধুরা, আমরা প্রথমে ব্যাটারের মধ্যে একটা আলুকে দিয়ে দিচ্ছি। দেখুন এই আলুগুলো দিয়ে দেওয়া হলে ভালো করে আলুগুলো ভালো করে ব্যাটারে কোট করে নেওয়া হচ্ছে। তারপর এখানে বেসন আছে, দেখুন এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এগুলোকে ভালো করে কোট করে রেখে দিলাম। আমরা সেম প্রসেসে আবার একটা করে নিচ্ছি, এর পাশে রাখছি। সেম প্রসেসে একটা আলুকে ব্যাটারে চুবিয়ে এই ময়দার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা, কড়াতে দিয়ে এক এক করে করে আমরা এবার এই আলুর পপকর্নগুলো ছেড়ে দিচ্ছি তেলেতে। দেখুন প্রথমে 3টে হয়েছে, তাই প্রথমে 3টে কি তেলে ছেড়ে দিলাম, দিয়ে হালকা হালকা করে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজবো। একদিকটা হয়ে গেছে, নেক্সট দিকটা আমরা এবার উল্টে দিলাম ভাজার জন্য। কালারটা কত সুন্দর এসেছে, ভালো করে ভাজা হয়ে যাক। এদিকে সেম প্রসেসে আমরা আবার একটা করে আলু নিয়ে নিচ্ছি, ব্যাটারে ভালো করে চুবিয়ে নিচ্ছি। তারপরে এদিকে যে ময়দা আছে ওটাতে ভালো করে কোট করে দিচ্ছি। এইভাবে কোট করে করে এটা তৈরি হয়ে গেছে। এই থালার পাশে তুলে রাখলাম। সেম প্রসেসে আরেকটা নিয়ে নিয়েছি বন্ধুরা, এটাকেও ব্যাটারে চুবিয়েছি, তারপরে ময়দা দিয়ে কোট করে নিলাম। এইভাবে করে নিতে হচ্ছে। দেখুন এটা খুবই সোজা প্রসেস, সবাই করতে পারবে। দেখুন আমরা করে নিয়েছি, সেম প্রসেসেই সব আলুগুলোকে করে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এদিকে আমাদের পপকর্নগুলো ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে তুলে নেব এগুলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, এগুলো এত সুন্দর দেখতে হয়েছে, পুরো পপকর্নের মতোই শেপ এসছে। দেখুন খুবই সুন্দর লাগছে। এদিকে মা পাকাচ্ছে এগুলো, দিয়ে এক এক করে আমরা ভেজে নেব সেম প্রসেসে। দেখ যেগুলো বাকি ছিল দেখুন বন্ধুরা, সব এক এক করে মা পাকিয়ে নিচ্ছে। ব্যাটারে ফার্স্টে দিচ্ছে, সেম প্রসেস করেই করে নিচ্ছে। দেখুন অনেকগুলো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 7খানা হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমাদের কড়াটা চাপানো আছে, গ্যাসটা জ্বেলে দিলাম। তেলটা একটু গরম হয়ে যায়, যেগুলো আমরা এতক্ষণে বানালাম সেগুলো এবার এক এক করে ছেড়ে ছেড়ে ভেজে নেব পপকর্নগুলোকে। দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হোক, তারপরে আবার অন্য পিঠটা উল্টে ভাজবো। আমরা একদিকটা হয়ে গেছে আমাদের পপকর্নের, আর একটা দিক উল্টিয়ে নিলাম ভালো করে ভাজার জন্য। ওদিকটাও ব্রাউন ব্রাউন হয়ে যাক, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকেও তুলে রেখে দেবো। ছিল বন্ধুরা, ওগুলো আমরা প্লেটে তুলে রেখেছি। আর যে 2-3টে বানানো ছিল সেগুলোকেও তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। দেখুন এগুলো ভালো করে ভাজা হয়ে যাক, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের পপকর্ন ভাজা। পপকর্নগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমরা একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। দেখুন এই প্লেটটা আবার তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আলুর পপকর্ন তৈরি হয়ে গেছে। রেসিপিটি আমাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এই আলুর পপকর্ন সস দিয়ে খেতে অসাধারণ সুন্দর লাগে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছেই গিয়ে পৌঁছায়। আর আমাকে আশীর্বাদ করুন, আমি আরও বড় হই,
আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদেরকেও সাহায্য করব। সবাই সবাইকে হাত ধরে এগিয়ে গেলেই তো যাত্রা আরও শুভ হবে, আর সবাইকে রাস্তায় মানে সুন্দরভাবে সবাই চলতে পারবে, কেউ কাউকে ছাড়া তো আমরা এগোতে পারি না, বলুন বন্ধুরা। তাই আমার ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা।